ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সিংহ পুরুষের মতো কণ্ঠ ছেড়ে দিয়ে পুরুষ উচিত কণ্ঠে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا جرشر محبة اللهم صل على مولانا محمد وعلى آل مولانا दिन की सूरज डूब रही है तुम लोगों की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه বক্স না দিয়ে ওই মাইকের হর্নের একটা সাউন্ড এদিকে দেন যাতে বক্তার কানে মাইকের হর্নের সাউন্ডটা আসে বক্স আসলে মাহফিলের জন্য এটা প্রযোজ্য নয় ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত অন্যতম শিল্পকেন্দ্রিক এলাকা এই শিল্পকেন্দ্রিক এলাকার জামগড়ায় অবস্থিত জাবালুর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের কোরআনের নব জাগরণ সৃষ্টিকারী অনলবর্ষী বক্তা কোরআনের ধারাভাষ্যকার হযরত মাওলানা মুফতি আমির হামজা রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ মঞ্চ ভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাবেক সংসদ সদস্য ঢাকা 19 হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে আজকের এই কোরআন কারীমের আলোচনা শোনার অপেক্ষমান সম্মানিত সুধী মণ্ডলী
পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাই বন্ধুগণ, ছোট্ট কচিকাঁচা শিশু কিশোর, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, মাহফিলের চতুর্দিকে আজকে ভালো একটা লাভবান হওয়ার আশায় অনেকে ব্যবসা বাণিজ্যের দোকান খুলেছেন। ব্যবসায়ী বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আপামর সাংস্কৃতিক শিল্প সাহিত্য শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদেরকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের আগে জিজ্ঞেস করে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। একবারে বুক ভরা নিঃশ্বাস ছেড়ে দিয়ে চিৎকার করে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সপ্ত আসমান সপ্ত জমিন ভেদ করে আরশে আযমে এই আওয়াজটি পৌঁছে দেন, আমরা ভালো আছি। প্রশংসা হবে কার? আর জোরে বলো, প্রশংসা হবে কার? সেই মরিবের প্রশংসার আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কার প্রশংসা করলাম? জোরে বলুন কার? কিন্তু গত 5ই আগস্টের আগে আমাদেরকে প্রশংসা করতে হতো স্বাধীনতার মহান স্থপতি, হাজার লক্ষ বছরের শ্রেষ্ঠ বাঙালি, ঠিক কিনা? যাদের ইতিহাস হচ্ছে শুরুতেই তারা চুরি করেছেন, শুরুতেই তারা লুকোচুরি করেছেন, শুরুতেই একজনের নেতৃত্বকে তিনি কেড়ে নিয়ে নিজে নেতা হয়েছেন। এই বাংলাদেশ 1971 সালে এদেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার মহান শব্দদ্রষ্টা বঙ্গবন্ধু ছিলেন না, একজন আলেম ছিলেন, মওলানা আব্দুল হামিদ খান বাসানী। ওই সময় যারা এই নেতৃত্ব চুরি করেছে, নেতৃত্ব চুরি করেই ক্ষান্ত হয়নি, 30 লক্ষ বাঙালির রক্ত ঝরিয়েছে, রক্ত লাল লাল করেছে বাংলার আকাশ বাতাস। এরপরে ভিক্ষুকের মতো ধর্ণা ধরে ধরে 25টি বছর মানুষের দাঁড়ানে ঘুরে মাথায় হিজাব পরে পট্টি পরে জায়নামাজে তাসবিহ হাতে নিয়ে হজের কর্মী হিসেবে ছবি তুলে মানুষের মধ্যে প্রচার করে, অনেক অভিনয় করে মানুষের পায়ে হাত ধরে, হাতে পায়ে ধরে ক্ষমতায় এসে 15 থেকে 16 বছরে 17,000 লক্ষ কোটি টাকা প্রচার করেছে। সুতরাং এদের শুরুই হচ্ছে মিথ্যা দিয়ে, শুরুই হচ্ছে ভুল দিয়ে, শুরুই হচ্ছে আরেকজনের নেতৃত্বকে তারা চুরি করেছে। মাওলানা আব্দুল হামিদ খান বাসানীর নেতৃত্ব দিকেরা এদেশ আলেমরা নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছে, আবার আলেমরা এসে নেতৃত্ব দিবে। আলেম ছাড়া যার কাছে কোরআনের জ্ঞান নাই, নেতৃত্ব দেওয়ার কোন অধিকার মুসলমান সমাজে তার নাই। প্রিয় ভাই সব, আপনারা কি আমার সাথে একমত? তাহলে যারা একজনের নেতৃত্ব চুরি করেছে তাদের নেতৃত্ব বৈধ নয়, এদেশে নেতৃত্ব বৈধ হচ্ছে ওই মাওলানার নেতৃত্ব, ঠিক কিনা? তাহলে শুরু থেকেই দলটি একটি অবৈধ দল। এই অবৈধ দল যদি জন্ম না হতো, আজ আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম। মাঝখানে দাদা কাকা বাবুদের স্বার্থ সংরক্ষণের জন্য দেশটাকে বিভাজন সৃষ্টি করে এদেশের সম্পদগুলি তাদেরকে বিকিয়ে দেওয়া হয়েছে। আজ 1971 সাল থেকে এই পর্যন্ত যারাই এদেশে ক্ষমতা চালাবে, দাদা কাকা বাবুদেরকে ইজারা দিয়ে তাদের মর্জি মোতাবেক শাসন চালাতে হবে। এজন্য কি দেশ স্বাধীন হয়েছিল? জোরে বলুন, দেশ কি এজন্য স্বাধীন হয়েছিল? আমি বলবো 1971 সালে বাস্তবিক অর্থে দেশ স্বাধীন হয় নাই। 1971 সালে আমাদের জাতিগত ভাই মুসলমানদের হাত থেকে দেশটাকে ছিনিয়ে নিয়ে কাকা বাবুদের করায়ত্ত করার জন্য কাজ করা হয়েছিল। সেটা ছিল একটা চরম ভুল। আজ আবার সময় এসেছে, 1971 সালে দেশ স্বাধীন হয় নাই,
এক দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করে আরেক দেশের কাছে আমাদেরকে ইজারা দেওয়া হয়েছে। আজ 2024 সালে স্বাধীনতার সূচনা হয়েছে, এখনো স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা তখন আসবে যখন বাংলাদেশের পার্লামেন্ট কোন গণতান্ত্রিক পার্লামেন্ট নয়, রাজতন্ত্রের পার্লামেন্ট নয়, কমিউনিজমের কোন পার্লামেন্ট নয়। এই পার্লামেন্ট হবে একাত্মতা ক্ষমতার মালিক আল্লাহর কোরআনের পার্লামেন্ট। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে, বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে থাকতে রাজি আছেন সবাই? ঘোমটাওয়ালি শয়তান বিদায় হয়েছে, ঘোমটাওয়ালি শয়তান বিদায় হয়েছে। আমরা তাকে বিদায় দেইনি, আমরা তাকে আবার বাংলাদেশের চক্করে ঢুকে দেব। এই জন্য ঢুকাবো কারণ সারা পৃথিবীর 700 কোটি মুসলমানের মধ্যে, 700 কোটি মানুষের মধ্যে সারা পৃথিবীতে যিনি সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন, কোরআনের পাখি, কোরআনের মুফাসসির, যিনি আমেরিকাতে ইসলামিক রিসার্চ সেন্টার এন্ড ইসলামিক হিফজুল কোরআন এন্ড ইসলামিক রিসার্চ সেন্টার করেছেন, ইংল্যান্ডে করেছেন, সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছেন। ডক্টর হাসান মোস্তফা জামালকে ব্যবহার করে ইনজেকশন পুল করে আল্লাহকে বিদায় করে দেওয়া হয়েছিল। আমরাও ডাক্তার তৈরি করে রাখছি, আপনাকে আমাদের দেশে আনবো, ইনজেকশন পুশ করবো। শেখ মুজিবের গোষ্ঠী শুদ্ধ শেখ নামে বাংলাদেশের অস্তিত্ব রাখা হবে না। প্রিয় ভাই সব, ওই ইনজেকশন পুশ করে আপনারা দেখিয়ে গিয়েছেন, আপনার বংশধর বাংলাদেশে প্রবেশ করলে আমরা আবার ইনজেকশন পুশ করব। আমরা শিখে গিয়েছি, আমরা দেখেছি এদেশের মানুষের নয়নমণি ওলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হলো, ইসলামিক লিডারদেরকে ফাঁসি দেওয়া হলো, তাদের সুষ্ঠুভাবে জানাজা করতে দেওয়া হয় নাই, তাদের লাশ দাফন করতে দেওয়া হয় নাই, লাশের পর থুতু নিক্ষেপ করা হয়েছিল। সব কিছু করেছিল দাদা কাকা বাবুদের দোসররা, ওদের বদপুষ্ট একটা দালাল সরকার 10 থেকে 15-16 বছরের দেশে ক্ষমতায় ছিল। আর কোনদিন এই বাংলার জমিনে দালাল সরকার প্রতিষ্ঠিত হবে না। পাশাপাশি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, এক স্বৈরাচারের বিদায় হয়েছে, নতুন কোন স্বৈরাচার উত্থান এর চেষ্টা করলে অঙ্কুরাই পতন ঘটিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কারো বাপ দাদার কারো আইন তৈরি করে, কারো বাবার আদর্শ দিয়ে, কারো স্বামীর আদর্শ দিয়ে, কারো ভাইয়ের আদর্শ দিয়ে এদেশে শাসন ব্যবস্থা চলতে পারে না। তার কারণ হচ্ছে এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বসবাস। এদেশে 4 থেকে 4.5 লক্ষাধিক মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, খানকার দেশ, পীরাউলিয়ার দেশ। তোমরা রাজত্ব করবা, চক্কর হতে পারে না। অতএব আমি বলতে চাই যে এই সংবিধানের এখনো দোহাই দেওয়া হয়, এই সংবিধান অটুট থাকলে, এই সংবিধান বলবৎ থাকলে, আজকে যদি অনেক বড় মুফাসসিরও তিনি সংসদ সদস্য হন, তাকে মাজারে গিয়ে ফুল দিতে হবে। কি স্মৃতিশক্তির একটা মাজার না? জাতীয় স্মৃতিশক্তি এখানে কবরস্থান না? সেখানে কোরআন তেলাওয়াত করা হয়, জিকির আজকার হয়, তাফসীর মাহফিল হয়। 16 ডিসেম্বর আসলেই সেখানে বুট জুতা দিয়ে পালিয়ে স্যালুট করা হয়। আপনার লক্ষ কোটি স্যালুটে তাদের কোনো উপকার হয় না, ঠিক কিনা? সেখানে গিয়ে ফুল দিতে হয়। এখন এক মাওলানা সাহেব এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তিনি সেখানে গিয়ে ফুল দিবেন, আরেক মাওলানা আরেক কর্নার থেকে ফতোয়া দিবেন, উনি মুশরিক হয়ে গেছে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা যারা ফতোয়াবাজি করেন,
ফতোয়াবাজি করেন, গাছের আগার সাথে কেন ফতোয়াবাজি করেন? আপনারা বুকের পাটা থাকলে ফতোয়া দেন এই সংবিধান মানি না, যে সংবিধান মানুষ লিখেছে, মানুষের লেখা সংবিধান মানি না, সেই ফতোয়া দেন। খালি জেলে যাওয়ার ভয় পান, জেলে যাওয়ার ভয় পান। অতএব বলতে চাই, কোন স্বামীর আদর্শ, পিতার আদর্শ, ভাইয়ের আদর্শ, বোনের আদর্শ, সব আদর্শ মুসলিম সমাজে চলতে পারে না। আল্লাহ পাক আদর্শ দিয়েছেন একজনের, তার নাম কি? জোরে বলুন কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা। রাতের আধারে যেন চাঁদ মধু জ্যোৎস্না, রাতের আধারে যেন চাঁদ মধু জ্যোৎস্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বের মানুষেরা শোনো, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। ঠিক কিনা? আদর্শ নেতাকে, আদর্শিক নেতাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ধমকিয়ে রাগ করে মেজাজ দেখে যত বক্তব্য দেই না কেন, আমি অপোজিশন আপনাদেরকে শত্রুতা পোষণ করি না, ভালোবাসি 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 বলে রে বন্ধু আমায় কাঁদালে। ঠিক না? তো ভালোবাসি, সেজন্য কাঁদছি। আপনাদেরকে ভালোবাসি যারা কোরআনের সংবিধান ছাড়া অন্য সংবিধানকে হৃষ্টপুষ্ট করার রাজনীতি লালন করেন, যারা মুসলমান দাবি করার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ না করে কোন নেতা নেত্রী আদর্শ গ্রহণের রাজনীতি করেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ না করে আপনার অন্য কোন সংবিধানের দাসত্বের রাজনীতি আপনারা যারা করেন, তাদেরকে ভালোবেসে উদাত্ত আহ্বান জানাই, বিশ্বাস করুন, মরেই দেখুন জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তার কারণ কি জানেন? এই কোরআনের সংবিধান দিয়েছেন কে? জোরে বলুন কে? আপনারা এতগুলো মানুষ, এত অল্প সাউন্ড আমি পছন্দ করি না। এই কোরআনের সংবিধান দিয়েছেন কে? এই রাস্তা যারা আছেন তারা সাউন্ড দেন, কোরআনের সংবিধান দিয়েছেন কে? তো আল্লাহ দিয়েছেন কোরআনের সংবিধান, আর আপনি আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে বলতেছেন আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন বেলাল, আমি অমুক দলের নেতা, এমপি হলাম, আমি হলাম মুসলমান। আল্লাহ দিলেন সংবিধান কোরআন, আমি কোরআনটাকে প্যাকেটে ভরে তাকে রেখে দিয়েছি। আর আমার নেতা কি বলেছে বেশি গুরুত্ব দিয়েছি, নেত্রী কি বলেছে বেশি গুরুত্ব দিয়েছি। আপনি মৃত্যুবরণ করার পরে ফেরেশতারা তো আদর করবে নাকি পিটানি শুরু করবে? জোরে বলুন। তো আমি আপনাদেরকে সতর্ক করছি, আপনারা কি আমার কথা শুনছেন? কারা কারা দুহাত তুলে দেখান। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, এই মজলিসকে সাক্ষী রেখে আমি সতর্কবাণী উচ্চারণ করছি, কোরআন জীবন্ত পৃথিবীতে থাকতে, জমিনে দেশে ঘরে কোরআন থাকতে, কোরআন ছাড়া অন্য কোন মতবাদ, অন্য কোন ইজম, অন্য কোন তন্ত্র, অন্য কোন সংবিধান রচনা, অন্য কোন সংবিধান আওতায় যদি কেউ রাজনীতি করে, সমাজ যদি অর্থনীতি করে, দল করে, সে কাফির হয়ে যায়, তার মুসলমানিত্ব থাকে না, তার মুসলমানিত্ব থাকে না। আমি কি বানিয়ে বলছি? বানিয়ে বলেছি? একটা কথা বানিয়ে বলবো না, প্রত্যেকটা কথার দলিল মহাগ্রন্থ কোরআন থেকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য দিন যদি কেউ তালাশ করে, আল্লাহ পাক বলেন ফালাই ইউকবালা মিনহু, কখনোই তার জীবনের কর্মগুলি কবুল করা হবে না। কে বলছেন? প্রত্যেক কথার সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন পন্থায় যদি কেউ জীবন পরিচালনা করে, তার জীবনের কোন কর্ম আল্লাহ পাক বলছেন ফালাই ইউকবালা মিনহু। ওলামায়ে কেরাম এখানে আছেন, লাই ইউকবালা মানে হচ্ছে কখনোই কবুল করা হবে না, কবুল করা হবেই না, হবেই না, হবেই না। ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি আল্লাহর দেয়া কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন বিধিবিধানের মাধ্যমে জীবন পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা, যারা অন্যটা দিয়ে পরিচালনা করে, ওই রাজনীতি যে করে, ওই পথ যে অবলম্বন করে, আল্লাহ পাক বলছেন ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। স্কুল করেছো, কলেজ ইউনিভার্সিটি করেছো, পোল কালভার্ট করেছো, রাস্তাঘাট তৈরি করেছো, জনকল্যাণমূলক কাজ করেছো, মানুষের জন্য হাসপাতাল নির্মাণ করেছো, মানুষ অসুস্থ হয়ে পড়লে খবর নিয়েছো, বন্যা কবলিত মানুষকে ত্রাণ দিয়েছো, পোশাক পরিচ্ছদ দিয়েছো। এতগুলি কাজ করার পরেও আল্লাহ পাক বলেন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির বেলায় তুমি যখন কোরআনকে বাদ দিয়া নেতা নেত্রী, মানুষের তৈরি করা আইনের গোলামির মধ্যে জীবন পরিচালনা করেছো, তোমার জীবনের কোন কর্মে আল্লাহ পাক কখনোই কবুল করবে না। কথাটা কার? আল্লাহ নামটা সিংহের মতো গর্জন দিয়ে বলবে, কথাটা কার? আমার জোরে কথাটা কার? আল্লাহ যিনি জান্নাতের মালিক, তিনি বলে দিচ্ছেন আমার পথ যেটা, সে পথে আসতে জান্নাত। আমার পথ অ্যাভয়েড করে মাঝে মধ্যে এটাকে চুমু খেয়ে, মাঝে মধ্যে কোরআনওয়ালাদের মাহফিলে হাজির হয়ে, মাঝে মধ্যে ইসলামের পক্ষে আছি স্লোগান দিয়ে, বাকি সব কাজ যদি বাতিলের পক্ষে হয়, তোমার স্লোগান যদি হয় কোরআনের বিপক্ষে, তোমার স্লোগান যদি হয় আল্লাহর সংবিধানের বিপক্ষে, তোমার স্লোগান যদি হয় বিশ্ব নবী ছাড়া অন্য কারো পক্ষে, তুমি মুসলমান নও, মুসলমান নও, মুসলমান নও। সেজন্য আমাদের কি করতে হবে ভাই? জোরে বলুন, কি করতে হবে? ইসলামে পরিপূর্ণ করতে হবে। কতটুকু পরিপূর্ণ? এটাও কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই কথার দ্বারা এটা স্পষ্ট হয় ঈমানদার হইলেই সে ইসলামে পরিপূর্ণভাবে নাই, ঠিক কিনা? ঈমানদার হইলেই যে পরিপূর্ণ ইসলামে আছে তার গ্যারান্টি নাই। তাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, হে ঈমানদাররা আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের দলকে, শয়তানের পথকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার কথায় কেউ মাইন্ড করবেন না, আমি জীবনের ঝুঁকি নিয়ে 15-16টি বছর কথা বলেছি, একটা মাহফিলেও আমি কথাটা নমনীয় করে বলি নাই, কার রক্ত চক্ষুকে পরোয়া করে কথা বলি নাই, পিছনে বলি নাই সামনে কোনো স্বৈরাচার আসবে সেই ভয়ে কথা স্তব্ধ করবো না। কোরআনে যদি আছে সেটা সত্যিকার প্রকাশ করে বলবোই বলবো। আপনারা কি শুনবেন? আপনারা কি শুনবেন? তাই এদিক সেদিক কি তাকান, এদিক সেদিক কি তাকান আপনারা? শয়তান ঢুকে পড়েছে, ভালো কথা বলতে শুনতে দিবে না, ডিস্টার্ব করতেছে। আপনারা শয়তানকে কাছে রাখবেন না দূরে ঠেলে দিবেন? কাছে রাখবেন না দূরে ঠেলে দিবেন? তাহলে আপনারা কথা বলবেন না, চুপচাপ থাকবেন, অন্তরের কান দিয়ে শুনুন আল্লাহ কি বলছেন। ছোট্ট একটি আয়াতের মধ্যে আল্লাহ কত কথা বলছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এক নম্বর প্রশ্নের জবাব দেন, আপনারা কি ঈমানদার? আপনারা সবাই কি ঈমানদার? লিল্লাহি তাকবীর। এত আস্তে স্লোগান, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনারা বলেছেন আমরা ঈমানদার। আমরা ঈমানদার কিনা, ঈমান কিভাবে আনলাম, এটার কাইফিয়াত, কিমিয়াত, এটা খাসিয়াত আলোচনা করতে গেলে আমার 6 থেকে 7 ঘন্টা লাগবে। সে সময় এখানে আমি পাবো না। কিন্তু আপনি যাচাই করতে পারবেন আপনার আমার ঈমানটা আসলে কোন পর্যায়ে আছে। ঈমান নাই। 17 কোটি মুসলমানের দেশ বলা হয়। 17 কোটি মানুষ, এত পার্সেন্ট মুসলমান, 95% মুসলমান, 96% মুসলমান। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মনে করে আমি মুসলমান, মুমিন। আল্লাহ পাক নিজেই কোরআন আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমানদার নয়। ইল্লা ওয়া হুম মুশরিকুন, আসলে এরা হলো মুশরিক। আপনারা যদি কান পেতে শুনেন, ভালো করে শুনুন। আল্লাহ বলছেন ওরা মুমিন নয়, মুশরিক। আর আমরা বলছি আমরা মুমিন। আর যদিও ছাত্রলীগ করে, যুবলীগ করে, আওয়ামী লীগ করে, ছাত্র দল করে, যুব দল করে, স্বেচ্ছাসেবক দল করে, জাতীয়তাবাদী দল করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জাসদ করে, ন্যাপ করে, যত দল করে না কেন, মরলে জানাজা দেয়, ঠিক কিনা? এই লোকগুলি বলে আমরা মুসলমান, আমরা মুমিন। কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون। আল্লাহ বলেন, ওরা বলে সাইনবোর্ড লাগে আমরা মুসলমান, মুমিন। আমি আল্লাহ বলছি জাতীয়তাবাদী বিশ্বাস করলে সে মুমিন নয়, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করলে সে মুমিন নয়, কমিউনিজমে সমাজতন্ত্রবাদী বিশ্বাস করলে মুমিন নয়। আমি আল্লাহ বলছি এরা নামাজও পড়ে, রোজাও করে, আবার হজও করে, নেতা নেত্রী পিছনে দৌড়ায়, কোরআনের আইন চায় না, নেতা নেত্রী আদর্শের আইন চায়। আল্লাহ বলেন ওরা মুমিন নয়, এরা সবাই হলো মুশরিক। এই মুশরিক আমি বলছি না, আল্লাহ বলেছেন। আমি বললে তো স্টেজ থেকে নামার পরেই আমার পরি খেপে যাবে, ঠিক কিনা? বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ নামটা জোরে আসে না, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন তুই কিসের নামাজ পড়িস? তুই বিশ্বাস করিস জাতীয়তাবাদকে ক্ষমতায় নিতে হবে? তুই কিসের হজ করিস, রোজা রাখিস? তুই বিশ্বাস করিস গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে? তুই বিশ্বাস করিস ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করতে হবে? এই যে তোমাদের বিশ্বাসগুলো, এই সকল বিশ্বাসের মধ্যে যাদের জীবন থাকবে, ওদের জীবনের কোন সেজদা, কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন যাকাত, কোন ইবাদত, কোন মানুষের উপকার, কোন কাজ আল্লাহর কাছে কবুল হবে না। অতএব এরপর ঘাড় মটকিয়ে তুমি থাকো জাতীয়তাবাদে, তুমি থাকো ধর্মনিরপেক্ষতাবাদে, তুমি থাকো সেকুলারিজমে, তুমি থাকো সমাজতন্ত্রের মতবাদে, তুমি থাকো রাজতন্ত্রের মতবাদে, তুমি থাকো তোমার মনমতলবী মতবাদে তুমি থাকো। কিন্তু মরেই দেখো, মরার পরেই বুঝবা তোমার রেজাল্ট সব জিরো, ঠিক কিনা? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোরাধারের বিপদ সানিতে, ঘোরাধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। শোনো মুসলমান একটু তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঠিক কিনা? ঠিক কিনা? আমি বুঝতেছি না আপনারা এদিক সাথে কি তাকান ভাই?
আমার হাতে কিছু দেখা যায়? কিছু দেখা যায় না। কয়টা? কয়টা? এই আংটি ব্যবহার করা সুন্নত। বিশ্বনবী আংটি ব্যবহার করেছেন, ঠিক কি না? বিশ্বনবীর আংটির মধ্যে সিলমোহর ছিল, তিনি সিল মেরে দিতেন। কথা বুঝতে পেরেছেন? আংটি কয়টা? লুক এট মাই ফেস। আপনারা আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাবেন না। ডিস্টার্ব হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা বলবো, বেশি সময় পাবো না। এ পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান। এ পৃথিবীতে দেখো তুমি কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান। কেবলই কুরআন দিতে পারে সমাধান, কেবলই কুরআন দিতে পারে সমাধান। এ কুরআনকে পালন করো যদি, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। শোনো মুসলমান একটু তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আঁধারের বিপদ সানিতে, ঘোর আঁধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। শোনো মুসলমান একটু তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঠিক কি না? এ কোরআন দরকার আছে না নাই? হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের সমাজ বিপ্লব ঘটাবার জন্য যারা আন্দোলন সংগ্রামে মিছিলে শামিল হয়, কোরআন বাস্তবায়ন করার জন্য মানুষের তৈরি করা সংবিধান, রাষ্ট্র ব্যবস্থাপনা পদ্ধতি, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত গোটা সিস্টেমটাকে উল্টে দিয়ে কোরআনের মতো বায়ে বায়ে তৈরি করে দেওয়ার জন্য যারা সংগ্রাম করে, কোরআনকে ভালোবাসে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত ব্যক্তির কবরের মধ্যে একটি লাশ শুধুমাত্র থাকে, কিন্তু ফেরেশতা এসে দেখবে মাথার কাছে একজন ব্যক্তি তাকে পাহারা দিচ্ছে। যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন একজন মানুষের বেশ ধারণ করে মৃত ব্যক্তির শিয়রে বসে থাকবে, আর আল্লাহর ফেরেশতা যখন আসবে আর তাকে যখন বিসমিল্লাহ করে জাগিয়ে তুলবে, প্রশ্ন করা শুরু করবে, কোরআন মানুষের বেশ ধারণ করে কোরআন বলবে, খবরদার এই লোকটিকে ডিস্টার্ব করো না। এই লোকটি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের একজন একনিষ্ঠ কর্মী ছিল। আমরা কি সে কোরআনের কর্মী হতে চাই? তারা কারা দুহাত তুলে রাখা মুসলমান। এই মুহূর্ত থেকে কোরআন ছাড়া অন্য কোন পথের কর্মী থাকবে না। রাজি আছো সবাই? কোরআনের দল ছাড়া অন্য কোন দলের নেতা কর্মী হবে না। রাজি আছো সবাই? তাহলে বলো, হে আল্লাহ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার নামে শপথ করছি, মৃত্যু পর্যন্ত কোরআনের দল ছাড়া অন্য কোন দলের সদস্য থাকবো না। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কবরে কোরআনের সুপারিশ চাই। আল্লাহ তুমি আমাদের কবুল কর, বলি আমিন। রাগ করছেন নাকি? দেশটা আপনাদের সবার কিনা? আপনারা সবাই দেশের মালিক কিনা? এদেশের মালিক আপনারা, এদেশের মালিক, এদেশের বৈধ মালিকানা মুসলমানদের, এদেশের বৈধ মালিকানা মোমেনদের। শুধু এই দেশের নয়, সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত প্রতি ইঞ্চির মালিকানা মোমেনদের নামে আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন। এই কথার দলিল কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ
আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। শুধু কোরআনের মধ্যে নয়, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাতাবনা, আল্লাহ পাক বলছেন আমি লিখে দিয়েছি ফি জাবুরি, জাবুর কিতাবের মধ্যে। আজকে জাবুরের দ্বারা অনুসরণ করে তোমরা জাবুর কিতাব খুলে দেখে নাও, ওই জাবুরের ভিতরে আল্লাহ পাক লিখে দিয়েছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, তামাম পৃথিবীর ভূমির মালিকানা আল্লাহ পাক মুমিনদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। সুতরাং পৃথিবীর প্রতি ইঞ্চি মাটির মালিকানা মুমিনদের, ঠিক কিনা? যারা মুমিন নয়, যারা ইবাদত করে না, একত্ববাদের কাজ যারা করে না, তারা এই জমিনে বসবাসের বৈধ অধিকার রাখে না। আর আজ মুসলমানদের অনৈক্যের কারণে প্যালেস্টাইনের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, তাদের ভূমি থেকে বিতাড়িত করছে, কাশ্মীরের মুসলমানদেরকে নির্যাতন করছে, গুজরাটের মুসলমানদেরকে নির্যাতন করছে, অযোধ্যায় মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করছে, ভারতে প্রায় প্রতিদিন মসজিদ ভেঙে সেখানে পূজা অর্চনা করা হচ্ছে। আমরা চুপচাপ থাকি, আমরা চুপচাপ থাকি। পৃথিবীর মালিকানা আল্লাহ মুমিনদেরকে দিয়েছেন। প্রিয় ভাই সব, যদি দেশটা আপনাদের হয়, দেশের মালিক যদি আপনারা হন, এক কণ্ঠে আওয়াজ তুলুন। ৭১ সাল বুঝি না, ৪৭ সাল বুঝি না, ২০২৪-এর পরে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংসদে আর কোন সংবিধান দেখতে চাই না, একমাত্র কোরআনকেই দেখতে চাই। আপনারা কি আমার দাবির পক্ষে একমত? এই দাবি যদি কোন আওয়ামী লীগ নামধারী মুসলমান না মানে, বিএনপিধারী মুসলমান না মানে, জাতীয় পার্টির মুসলমান নামধারীরা যদি এই দাবি তারা না মানে, তারা মুসলমান নয়। সুস্পষ্ট ফতোয়া, তারা মুসলমান নয়। কোরআনের বিপক্ষে থাকলেই সে কাফের। আপনারা কি কাফেরদের সাথে থাকতে চান? আপনারা কি মুনাফিকদের সাথে থাকতে চান? আপনারা কি ফাসিকদের সাথে থাকতে চান? এই আমার জেগে ওঠো, আল্লামা সাইদের উত্তরসূরিরা, আমার জেগে ওঠো, আমার কণ্ঠে আওয়াজ তোলো। এই সংবিধান মানি না, আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা করতে হবে। তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত গাছের শিকড় শুদ্ধ উপড়ে ফেলে দিয়ে নতুন কোরআনের গাছ লাগানো না হবে, সমস্যা ততদিন সমাধান হবে না। আপনারা কি বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত স্বৈরতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র, সব তন্ত্রমন্ত্রের গাছের শিকড় শুদ্ধ উপড়ে ফেলে দিয়ে কোরআনের গাছ লাগানো না হবে, এদেশের সমাধান কোনোদিন হবে না। এদেশের ফারাক্কার সমাধান হবে না, সীমান্ত সমাধান হবে না। আজকে আমার দেশে পার্শ্ববর্তী হিংস্র সন্ত্রাসী রাষ্ট্র ভারত এদেশে নতুন সরকার প্রতিষ্ঠা করে মাত্র কয়েক মাসের মধ্যেই বিডিআর জওয়ানদেরকে হত্যা করেছে, সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করেছে। একটা কুয়ের মাধ্যমে এদেশের সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এরপরে কিছুদিন যেতে না যেতেই হেফাজতে ইসলাম তসবি মেসওয়াকার জায়নামাজ দিয়ে তারা এসেছিল 13 দফা দাবি নিয়ে। তাদেরকে অত্যন্ত নির্মম ভাবে পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ রাসূলুল্লাহর জামানার পর থেকে এই পর্যন্ত কোন মুসলমানদের উপরে এভাবে নির্যাতন করা হয় এমন কোন রেকর্ড নাই। এই জালিম সরকার, স্বৈর সরকার এদেশের লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ লুটপাট করে এদেশের মানুষদেরকে নিঃস্ব করে দিয়ে চলে গিয়েছে। আবারও চট করে ঢুকে পড়ার হুমকি দেয়। ঢুকে পড়ো, তোমাদের বিষ দাও, এদেশের মুসলমানরা থেকে চুরমার করে দিবে। আল্লাহ পাক যদি অন্য কখনো কথা বলার সুযোগ দেয়, সেদিন বাকি কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনা কিন্তু থেকেই গিয়েছে, ঠিক না ভাই? ঠিক কি না? যে ওদের কোন কর্ম আল্লাহ কবুল
করবেন না। তো আল্লাহ যদি কবুল না করেন, আপনি এখনো জীবিত আছেন, কেন করেন? আপনার নেতা নেত্রী আপনাকে বাঁচাবে? নেতা নেত্রী আপনার কবরে যাবে? কোথায় পেয়েছেন? একজনকে খুঁজে পাবেন না, সবাই এনআরসি করবে, সবই এনআরসি করবে, একজন নেতাকে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আমরা যার আদর্শের সৈনিক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার যেই সারা পৃথিবীতে কোরআনের আলোড়ন সৃষ্টি করেছিলেন, কোরআনের পাখি যে আদর্শ রেখে গিয়েছেন, আমরা কি সে আদর্শ গ্রহণ করব না? কোরআনের পাখিকে আমরা ভালোবাসি। কোরআনের পাখি যেই দল করেছে, কোরআনের পাখি সংসদে বসে কোরআনের কথা বলেছে, যেই দল কোরআনের পাখি করেছে, আমরা কি সে দল করব না? কারা কারা করব? এর নাম প্রকৃত ভালোবাসা। করবো তো? আল্লাহকে সাক্ষী রাখুন, হাত উঁচু করুন, দুই হাত উঁচু করুন, আল্লাহকে সাক্ষী রাখুন। আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআনের দলে দলভুক্ত হলাম, বাকি সকল দলকে তওবা করলাম। বলি আমিন। আর বলি আমিন। হাত নামান। এদেশে নির্বাচন কখন হবে আমার জানা নাই। মাঝখানে অন্তর্বর্তী সরকার কয় বছর থাকবে তাও জানা নাই। আবার এদের মধ্যে কোনো খুঁতখুঁতি ঢুকে যায় কিনা কথা বলেন নাই। হতে পারে, কিন্তু কোনদিন যদি এদেশে নির্বাচন হয়, আপনার ভোটটা দিবেন তো? দিবেন তো? আপনার মাকে ভোট দিতে বলবেন, বাবাকে বলবেন, বাবার শ্বশুর বাড়ি যাবেন। বাবার শ্বশুর বাড়ি আপনার কি বাড়ি? নানা বাড়ি। এবার নানা বাড়ি গেলে কার সাথে দেখা হবে? মামা মামি, মামাতো ভাই বোন। এই মুসলমানেরা, এইভাবেই আগাতে হবে পরিকল্পনা করে। আমি একজন ব্যক্তি, আমার আত্মীয় স্বজন ঘুরে ঘুরে লতায় লতায় যেখানে আছে 1000 ভোট একাই ক্যাপচার করবো। মুসলমান পারা যাবে না? আবার বাতিলরা ভোট পায় কেমনে? বাতিলদেরকে আপনারা ভয় পান? বাতিলকে ভয় পান? খবরদার, বাতিলকে ভয় পেলে আপনার ঈমান থাকবে না। ভয় করতে হবে কাকে? জোরন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, হে মানুষেরা, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো, আর শুনে রাখো ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ সাইয়েদ সাহেব সত্য কথা বলেন নাই? বলছেন কিনা? জ্যান্ত ওলি ছিলেন জমিনের উপরে, আমরা বুঝতে পারি না তিনি একজন জ্যান্ত ওলি ছিলেন, যা যা বলেছেন তাই ঘটে গিয়েছে, ঠিক কিনা? একবারে ক্যালকাটা যান নাই, গুজরাটে যান নাই, কাশ্মীরে যান নাই, মামা বাড়ি দিল্লি গিয়েই পড়ছেন। বলছেন ইন্দুরের গর্ত খুঁজে পাবো না পালাবার জন্য। আসলে কি পেয়েছে? পেয়েছে? আমি শেষ করব। আমার প্রিয় ভাই এসে গিয়েছেন, অনেক ভালো আলোচনা, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর শিল্পী। আল্লাহ তার নেক হায়াত দারাজকে বলি আমিন। আমি শেষ করব, শুধু একটু আবদার করে যেতে চাই। সেই সাংবাদিকরা কোথায় যারা আমাদের বিপক্ষে সাংবাদিকতা করেছিল? ওদের গ্রেফতার করুন। সেই পুলিশ কোথায় রাস্তার এক পাশে দাঁড়িয়ে 20, 50, 60, 100 জন পুলিশ সমানে গুলি করেছিল? সেই পুলিশগুলো কোথায়? ওদের গ্রেফতার করুন। এবং বিগত সরকারের প্রত্যেকটা মন্ত্রী, এমপি, ওদের গ্রেফতার করুন। ওদের আত্মীয় স্বজন আছে না নাই? আছে না নাই? সব গ্রেফতার করুন, ন্যায্যভাবে বিচার করুন। আর বিডিআর হত্যাকাণ্ডের বিচার, পুনর্বিচার করুন। সেনাবাহিনীর হত্যাকাণ্ডের বিচার করুন। হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের বিচার করুন। আল্লামা সাঈদী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তিত্বের হত্যাকাণ্ডের বিচার সবার আগে করুন। আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলের
সম্মানিত বিশেষ আলোচক সারা বাংলার সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা জহুরুল ইসলাম জিহাদি জনাব হযরত মাওলানা